টি-20 বিশ্বকাপের সাউথ আফ্রিকার টিমকে অগ্রিম শুভেচ্ছা যে তারা অনেক দিন পরে ফাইনাল ম্যাচ খেলবে ইন্ডিয়ার সাথে। তাদের জন্য শুভকামনা, তারা যেন তাদের মনের আশা পূরণ করতে পারে। তারা অনেকবার এই সেমিফাইনাল খেলেছে 7 বার, আর তারা বারবার ব্যর্থ হয়েছে। আসলে ব্যর্থতার মাঝে যে সফলতা আছে, এবার তারা নিশ্চিত জয় ছিনিয়ে নেবে। তাদের জন্য শুভকামনা, তারা যেন এবার এই টি-20 বিশ্বকাপের ফাইনাল কাপটা তারা যেন নিতে পারে। কারণ তারা হতভাগা দলের মতো, আসলে এতবার সেমিফাইনাল খেলেছে, ফাইনাল খেলেছে, কিন্তু কোনোবারই তারা তাদের এই স্বপ্নের ট্রফিটা ছোঁয়া হয়নি। ভালো ভালো প্লেয়ারগুলো অবসর গ্রহণ করেছে শুধু তাদের এই মনের আক্ষেপ নিয়েই। এবি ডিভিলিয়ার্স আমার একজন প্রিয় খেলোয়াড়, আশা করি তারও মনের আশা পূরণ হবে, যেন এই টি-20 বিশ্বকাপ কাপটা তারা নিতে পারে। যদিও আইসিসির টুর্নামেন্টের যে নিয়ম নীতি আছে সেখানে পুরোটা সুযোগ সুবিধা পাবে কিনা জানি না। তবে সাউথ আফ্রিকা পুরো টিমটা খেলবে হচ্ছে আইসিসির সাথে, কারণ আইসিসি তো বুঝতেছে নি কাদের সাথে খেলা হবে। এরা খেলবে 11 জন, ওরা 14-15 জন 16 জন, যা পারে তাই নিয়েই খেলবে। কারণ 2015 সালের বিশ্বকাপের কথা বাঙালির মনে মনেই আছে, কিছু বলতে পারে না। এজন্য সাউথ আফ্রিকার জন্য শুভকামনা রইল, সাউথ আফ্রিকা যেন টি-20 বিশ্বকাপটা নিতে পারে এবং আইসিসির যে দল, সে দলকে তারা যেন হারাতে পারে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আমি আমার প্রিয় প্লেয়ার এবি ডিভিলিয়ার্সের জন্য শুভকামনা রইল। যদিও তিনি অবসর গ্রহণ করেছেন, তবে তার যে মনের আশা, সে যে স্বপ্নের ট্রফিটা ছুঁতে পারেনি, এবার যেন সে দেখতে পায় যে না, তার দল একটা টুর্নামেন্টে একটা কাপ পেয়েছে। আর এই তাও জেনা তেনা টুর্নামেন্ট না, এটা একটা ওয়ান ডে বিশ্বকাপের পরে টি-20 বিশ্বকাপ। এর জন্য এবি ডিভিলিয়ার্সের মনের আশাও যেন পূরণ হয় এবং এবি ডিভিলিয়ার্সের আগে যারা অবসর গ্রহণ করেছেন তাদের মনের আশাও যেন পূরণ হয়। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।